লুচি বা কচুরি এই ধরনের খাবার খেতে আমরা সকলেই ভীষণই পছন্দ করি, তাই না? সকালের জলখাবার বা রাতের খাবার। আবার বাড়িতে যদি কোনো অতিথি আসেন তাদেরকেও কিন্তু আমরা লুচি এবং কচুরি বানিয়ে খাওয়াতে ভীষণ পছন্দ করি। আপনাদের সাথে তো আমি অনেক রকম কচুরির রেসিপি শেয়ার করেছি। আজকে আবারও একটি দুর্দান্ত কচুরির রেসিপি শেয়ার করব। আর তার সাথে আলুর দম তো থাকতেই হবে, কারণ আমার মনে হয় আলুর দম ছাড়া কচুরি অসম্পূর্ণ। তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। আলুর দমের জন্য আলু আমি সবসময় খোসা সমেত সেদ্ধ করি। কচুরির সাথে বানাবো আলুর দম, সেই জন্য প্রথমেই আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম 5টা মিডিয়াম সাইজের আলু, তার মধ্যে পরিমাণ মতন জল আর 2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 5টা সিটি দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হতে হতে কচুরির প্রিপারেশনটা করে নিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদার টুকরো, তার সাথে 2টো কাঁচা লঙ্কা আমি ইলেকট্রিক চপারের মধ্যে নিয়ে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। যে কোনো কচুরি বানাতে গেলে বা চপ বানাতে গেলে তার পুরের জন্য কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কখনোই বেটে ব্যবহার করবেন না, একদম মিহি করে কুচিয়ে নিয়ে তবেই ব্যবহার করবেন। দেখুন, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো করে গরম করে নেওয়ার পর এবারে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মিনিট 5 সময় ধরে খুব ভালো করে ভেজে নেব। গতকাল আমি আপনাদের সাথে কমিউনিটিতে একটা পোস্ট শেয়ার করেছিলাম, আর সেই পোস্টের মাধ্যমে আমি আপনাদের থেকে জানতে চেয়েছিলাম যে এটা কোন রেসিপি হচ্ছে। আপনারা বেশ কয়েকজন কিন্তু সঠিক উত্তর দিয়েছেন, আর যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের জন্য থাকবে অবশ্যই পুরস্কার। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচিটা ভালো করে কষানো বা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য 3 টেবিল চামচ পরিমাণে ব্রেড ক্রাম্ব। আর এই যে এটা বানাচ্ছি কিন্তু ডিমের কচুরি। যারা সঠিক উত্তর দিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে পুরস্কার তারা পেতে চলেছেন। 3টে সেদ্ধ ডিম আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর ব্রেড ক্রামের বদলে আপনারা ছাতু দিয়েও কিন্তু বাইন্ডিংটা করতে পারেন। 3 টেবিল চামচ পরিমাণে ছাতু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচির সাথে ভালো করে একটু ভেজে নেবেন, মানে ব্রেড ক্রামের বদলে। ডিমটা গ্রেট করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ধনেপাতা কুচি। এবারে সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ডিমের কচুরির জন্য পুর কিন্তু আমাদের একদম রেডি। দেখুন, পুরটা একদম ঝরঝরে ভাবে তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। আলুর দমের জন্য মশলা রেডি করছি। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ছোট সাইজের বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, আর তার সাথে দেব এখানে 3 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। এরপরে একদম মসৃণ করে বেটে নিতে হবে। যে কোনো আমিষ কচুরির জন্য আলুর দমটা যদি একটু পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে করা হয় তাহলে স্বাদটা ভীষণ ভালো হয়। দেখুন, আমাদের মশলা কিন্তু একদম রেডি। অপরদিকে আলুও আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আর সেদ্ধ করে নিয়ে আলুর খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আলুর দমের জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে খোসা ছাড়িয়ে অর্ধেক টুকরো করে কেটে নিয়ে আলুগুলোকে আমি সেদ্ধ আলুগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে নিয়ে আলুর টুকরোগুলোকে একটু বেশ লাল করে ভেজে নিচ্ছি। আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। তারপরে কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছে সেই বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলাটা, মানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা।
মিনিট কষিয়ে নিয়ে একটা বড় সাইজের টমেটোর অর্ধেক টুকরো ছোট টুকরো করে কেটে নিয়ে আমি আলুর দমের এই মশলার মধ্যে ব্যবহার করছি। খুব বেশি টমেটোর ব্যবহার কিন্তু করছি না। টমেটোটা দিয়ে আবারও মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিই। এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চা চামচ পরিমাণে আমার ঘরে তৈরি করা ভাজা মশলা। আর ভাজা মশলার মধ্যে রয়েছে 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ আর 1 টুকরো দারচিনি। সমস্ত কিছু আমি ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। সেই ভাজা মশলাটা এর মধ্যে ব্যবহার করছি। মশলাটাকে হাই ফ্লেমে খুব ভালো করে আমি মিনিট 4-5 সময় ধরে কষিয়ে নিলাম। মশলা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আর অল্প একটু জল দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দেবো আমি বাদাম বাটা। এখানে কিন্তু কোনো রকম আমন্ড বাদাম বাটা বা কাজু বাদাম বাটার ব্যবহার করিনি, চিনেবাদাম বাটার ব্যবহার করেছি। 2 টেবিল চামচ পরিমাণে চিনেবাদাম, রোস্টেড চিনেবাদাম অবশ্যই, সেটাকে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প একটু জল দিয়ে মসৃণ করে বেটে নিয়ে সেই চিনেবাদাম বাটাটা ব্যবহার করেছি। রোস্টেড চিনেবাদাম বাটাই কিন্তু ব্যবহার করবেন, তাহলে চিনেবাদামের কাঁচা গন্ধ থাকবে না। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে ভেজে নেওয়া আলুর টুকরোগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এরই মধ্যে অবশ্যই অল্প একটু গরম জলও অ্যাড করে দিলাম। জলটা দিয়ে তারপরে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। চিনি না দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে না। তারপরে ভালো করে মিশিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি 2 মিনিট কষিয়ে নিলাম। ঢাকাটাকে খুলে নিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আমাদের কচুরির সাথে খাওয়ার জন্য আলুর দম কিন্তু অলমোস্ট রেডি। তবে সব শেষে দিতে হবে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। এটা না দিলে অসম্পূর্ণ থেকে যাবে, তাই অল্প একটু ধনেপাতা কুচি ব্যবহার করলাম। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তবে পাত্রে ঢালবার আগে আবারও সামান্য পরিমাণে একটু ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। কচুরির জন্য ময়দাটা আমি আগেই মেখে রেখেছিলাম, সেটা আর আজকে আমি ভিডিওতে দেখাইনি। অনেক তো দেখিয়েছি যে কচুরির জন্য কিভাবে ময়দা মাখতে হয়। ময়দার মধ্যে অবশ্যই লবণ, সামান্য একটু চিনি আর তেল দিয়ে ভালো করে শুকনো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে যেভাবে পরোটা বা কচুরির জন্য ডো তৈরি করতে হয় ঠিক সেইভাবে ডোটা করে নিয়েছি। এরপর এর থেকে আমি একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে অল্প একটু গুঁড়ো ময়দা হাতের মধ্যে নিয়ে যেভাবে একটা পাটির শেপ দিতে হয় ঠিক সেই রকমভাবে একটা পাটির শেপ দিয়ে নিলাম। তারপরে ডিমের যে পুরটা আমরা আলাদা করে রেখে ঠান্ডা করে নিয়েছি সেই ডিমের পুর আমি 2 চা চামচ এর মধ্যে ভরে দেব। তারপরে মুখটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে। মুখ যদি ঠিক মতন বন্ধ না করা হয় তাহলে আবার ফেটে যাবে। পুরটা ভরে নিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দিলাম। এবারে অল্প একটু তেল দিয়ে হালকা হাতে চেপে আমি কচুরিগুলোকে বেলে নিচ্ছি। প্রত্যেকটা কচুরি কিন্তু একদম সুন্দর গোল গোল করে একটু মোটা করে বেলে নিচ্ছি। কচুরি কখনোই পাতলা বেলতে যাবে না। কচুরি যদি পাতলা বেলা হয় তাহলে কিন্তু ভেতর থেকে পুর বেরিয়ে যাবে, কচুরি ফেটে যাবে, আর কচুরি গোল বলের মতন কিন্তু ফুলবে না। দেখুন প্রথম কচুরি আমার বেলা হয়ে গেল, আর এই একই রকমভাবে বাকি কচুরিগুলোকেও আমি বেলে নিচ্ছি। কচুরি বেলা হয়ে গেলে এবারে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবারে গরম তেলের মধ্যে আমি কচুরিটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কচুরিগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দেব। দেখুন কচুরিটা কেমন সুন্দর গোল বলের মতন ফুলে উঠেছে। আর এই একই রকমভাবে বাকি কচুরিগুলোকেও ভেজে নেব।
তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিমের কচুরি আর তার সাথে খাওয়ার জন্য আলুর দম। আশা করি আমার আজকের এই দুটো রেসিপি আপনাদের ভালো লাগলো। আর যারা সঠিক উত্তর দিয়েছেন তারা অবশ্যই আমাকে তাদের অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন। আমি কিন্তু আপনাদের ঠিকানায় আপনাদের পুরস্কার পৌঁছে দেব। আর আপনাদের ঠিকানাটা কোথায় পাঠাতে হবে সেটা আমি অবশ্যই আপনাদেরকে পরে জানিয়ে দিচ্ছি। কচুরি আর আলুর দম আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার, সে জল খাবারে হোক বা রাতের খাবারে। হিঙের কচুরি, মাছের কচুরি, কড়াইশুঁটির কচুরি আমাদের সকলেরই ভীষণ প্রিয়। ডিমের কচুরি এটাও কিন্তু বাঙালিদের অত্যন্ত প্রিয় খাবার। একবার টেস্ট করে দেখা যাক যে কেমন হয়েছে এই ডিমের কচুরি আর আলুর দম। আমার তো ভীষণ ভালো লাগলো। আপনারা অবশ্যই বানান এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে ডিমের কচুরি আর তার সাথে এই আলুর দমের রেসিপিটা। ভালো থাকবেন সবাই।